আজ সরস্বতী ঠাকুর বিসর্জন, তাই মাকে বরণ করে বিদায় জানানো হচ্ছে। আসছে বছর আবার হবে। তো কয়েকদিন ধরে খুব আনন্দ করেই কাটছিল। আজ বিসর্জন, তাই মনটা খুব খারাপ হয়ে গেছে। আর সমৃক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ করা দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ডিউসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে যাব ছাদে। অনেক জামা কাপড় মেলা পড়ে আছে। সব সরস্বতী পুজোয় জামা কাপড় পরা হয়েছে, শাড়ি পরা হয়েছে, সমরিকের জন্মদিন ছিল, এই সব মিলে অনেক জামা কাপড় হয়েছে। তো সেগুলোই কাচবো, তাই ভিজিয়ে রেখেছি। বিছানা গুছিয়েই যাব। বিছানা গোছানোর পর আমি একদমই ছাদে চলে এসেছি। বললাম জামা কাপড়গুলো ডোবানো আছে, সমস্তটা কেচে দেব। খুব একটা রোদও বেরোয়নি, তেমন একটা ঠান্ডাও নেই এখন। এখানে হালকা কুয়াশা আছে। আমি ঝটপট করে কেচে শুকনো করতে দিয়েই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখানে জল ভরে নিয়েছি কিছুটা, আবার এখানে এখনো ভরছি। আর এই দেখো জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে দিয়েছি। এখানে এই যে এখানে শুকনো দিয়ে দিয়েছি। এখানে দেখো আমার ননদ সব সবজিগুলোকে নিয়ে বসেছে কাটতে। সবজিটা কেটে আমাকে হেল্প করছে। আর ওদিকে দেখো ভাত হবে, তাই মা চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে। এতদিন সরস্বতী পুজো নিয়ে ভীষণ ব্যস্ত। আর আজকে হচ্ছে, কালকে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে। আর আজকে হচ্ছে এমনি সবাই মিলে বাড়িতে আছে, ননদ আছে, তারপর একটা কাকু এসেছে, সবাই আছে। তাই জন্য আজকে রান্না বান্না হচ্ছে, বোন আছে। তো আজকে রান্না হচ্ছে, দেখো চাটনি করছি এদিকে, আর এদিকে পালং শাক চচ্চড়ি হচ্ছে। তোমাদের দেখাই একবার। দেখো এখানে পালং শাক চচ্চড়ি হচ্ছে, আর ওদিকে চাটনিটা হয়ে গেছে। এবার মাংসর আলুটা ওখানে কাটা আছে, মাংসের আলুটা ভেজে দেবো। তারপরে হচ্ছে নদী বোধহয় মাংসটা রান্না করবে। এইটুকুই আমি করবো আজকে। চাটনিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। চাটনি আমার কমপ্লিট। শাক চচ্চড়িটা হয়ে গেছে, শাক চচ্চড়িটা নামিয়ে নিই। ভাবছি আজকে বাচ্চাদের রান্নাটা আলাদা করেই করব। তার জন্য এখানে মশলা আনতে এসেছি। দেখছি ননদ এখনও পেঁয়াজ কাটছে, আর মা এদিকে মশলাটা বেটে দিচ্ছে। বাটা হয়ে গেলে আমি রান্নাটা বসাবো। আর এখানে ভাত হচ্ছে, আমি করছি বাচ্চাদের জন্য মাংস আর ঝালা, মানে একটু কাঁচা লঙ্কা দিয়ে, অল্প করে 3টে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি মাংসটা। আর ওদিকে আমাদের জন্য আমার ননদ রান্না করছে। সমরিকে এখন আঙুর খাচ্ছে। কি খাচ্ছে সমরিক, বলে দাও। আঙুর। দেখি দিয়ে দেখো। তেতো তেতো, আঙুর আবার তেতো হয়, মিষ্টি। আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি প্রতিদিনের মতো গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। তারপর যাব সমরিককে স্নান করাতে, আর আমিও স্নানটা সেরে নেব।
গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরে খাওয়ার পর আর তোমাদের আমি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, তো একদম চলে এসেছি সন্ধ্যাবেলা। আমার সোফার অবস্থা দেখো, সব শুকনো করে নিয়ে এসেছি। সবে মাত্রই ছাদে গিয়ে তুলে নিয়ে আসলাম। তার মধ্যে এই শাড়িটাকেও কেচে দিয়েছিলাম, নোংরা মতো হয়েছিল, তাই ভাবলাম একটু কেচে দিই, সেজন্য কেচে দিলাম। তো এগুলো একটু পাট করে নেব। জামা কাপড়গুলো পাট করা হয়ে গেলে কিছুটা গুছিয়ে আলমারিতে তুলে রাখবো, আর কিছুটা বের করে রাখবো শীতের জিনিস, কারণ আমাদের এখানে আর অতটাও ঠান্ডা নেই। তোমাদের ওখানে কেমন ঠান্ডা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমি ভাবছি আজকে একটু সমরিককে পড়তে বসাবো, কারণ কয়েকদিন সরস্বতী পুজোর জন্য একদমই পড়ানো হয়নি, আর ও পড়তেও চাইছিল না, তার জন্য 2-3 দিন পড়া হয়নি। তার জন্য আজকে ভাবছি একটু পড়তে বসাবো, না হলে আবার সব ভুলে যাবে। এখন আমি সমরিককে নিয়ে পড়তে বসেছি, ও পড়ছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে অল করে দিতে কেউ ভুলো না, যাতে আমার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।